পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। নিউ ইয়র্ক টাইমস। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এখন পরিস্থিতি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতের অংশ। গত বৃহস্পতিবার দেয়া এক ভাষণে মোদী সংস্কারের আস্তানা ধ্বংসের হুমকি দেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরের তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেফতার করেছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো, বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে। কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন। এদিকে হামলার 5 দিন পরও ভারত সরকার হামলার পেছনে কোনো নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের সংশ্লিষ্টতার পক্ষে দৃঢ় প্রমাণ সামনে আনেনি। পাকিস্তান সরকার হামলায় জড়িত থাকার অভিযোগও সরাসরি অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, শক্ত প্রমাণের অভাবে ভারত হয়তো আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে। পরিস্থিতি এখন এমন যে পরিষ্কার প্রমাণ প্রকাশ ছাড়াই ভারত পাকিস্তানের অতীতের ইতিহাস তুলে ধরে সামরিক হামলার ভিত্তি তৈরি করছে। কূটনৈতিক মহল থেকে একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এক কূটনীতিক প্রশ্ন তুলেছেন, শুধু অতীতের রেকর্ডের উপর ভিত্তি করে কি আপনি পরমাণু শক্তিধর প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না। তিনি আরও বলেন, যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আসিফ অভিযোগ করেন, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।